আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুল নওরা নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু একটি সংকটকালীন মুহূর্ত পার করছি, এই সংকটকালীন মুহূর্তে আমাদের করণীয়টা তোমরা অবশ্যই জানো, তোমাদের নতুন করে কিছু বলার নেই। তারপরেও আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, সবাই বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যদি বাইরে যেতে হয় তাহলে মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে এসে তোমরা হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে এবং সবাই সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকে ক্লাস শুরু করছি আমি। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা বোর্ডে দেখি, এখানে দেখো a গুণ a গুণ a। তাহলে এটাকে যখন আমি 3 বার গুণ আকারে লিখতে যাচ্ছি, অনেকটা জায়গার প্রয়োজন হচ্ছে। আমি যদি একবারে লিখি, দেখো a লিখে তারপর পাওয়ারটা কত দিয়েছি, 3 দিয়েছি। তার মানে কি, একটা সংখ্যা দ্বারাই কিন্তু আমি বুঝাতে পারছি। তাহলে এখানে তোমরা কি বুঝতে পারছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? দেখো এখানে m সংখ্যক a আছে, তাহলে আমরা যদি লিখতে যাই আমাদের অনেক জায়গার প্রয়োজন, তাই না? যেটা আমরা সারাদিনও লিখে শেষ করতে পারবো না। আর আমরা যদি দেখো a টু দি পাওয়ার m লিখি, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে যে m সংখ্যক a আছে। আরেকটা দেখো তোমরা, এখানে দেখো কি আছে, n সংখ্যক a আছে। তাহলে এটাকে আমি কিভাবে বুঝালাম? a টু দি পাওয়ার n। কিভাবে বুঝালাম? a টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদের m সংখ্যক a আর n সংখ্যক a কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকার জন্য যখন একত্র আমরা করব, ঘাতগুলো কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ঘাতগুলো যোগ হচ্ছে। খুব সহজে আমরা কি বলতে পারি, a টু দি পাওয়ার m প্লাস n বলতে m সংখ্যক a এবং n সংখ্যক a একত্রে আমরা এখানে এটা সমষ্টি পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? চতুর্থ অধ্যায় সূচক সম্পর্কে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? চতুর্থ অধ্যায়ে সূচক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো আমরা এই অধ্যায়ে যা শিখতে পারবো, সূচক কি তা বলতে পারবে, সূচকের সূত্রাবলী বলতে পারবে এবং সূচকের সূত্রাবলী প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। তোমরা কি বুঝতে পারলে আমরা আজকে কি শিখতে পারবো? তোমরা একটু খাতায় লিখে নাও। তোমাদের খাতা তো অবশ্যই সামনে আছে, তাই না? খাতায় অবশ্যই তোমরা এটা লিখবে, কারণ ক্লাসগুলো সঠিকভাবে করতে হলে খাতায় অঙ্ক উঠাতে হবে, শিখন ফল লিখতে হবে। তোমরা এটা জানো, যেটা আমরা ক্লাসে প্রতিনিয়ত করি। এরপরে দেখো, প্রথমে আমরা আলোচনায় আসি সূচক জিনিসটা কি। দেখো আমি এখানে কি লিখেছি, এখানে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x। তাহলে এখানে দেখো a হচ্ছে কি ভিত্তি, আর x কে বলা হচ্ছে a এর সূচক। x কে কি বলা হয়? a এর সূচক। তাহলে সূচক জিনিসটা কি তোমরা ক্লিয়ার হলে? এবার দেখো আমরা যে এই অনুষ্ঠানে অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো একটু আমরা দেখে নিই। দেখো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। তাহলে দেখো দুটো বেজ 1, বেজ 1 হলে আমাদের কি হবে? ঘাতগুলো আমাদের যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m প্লাস n। এরপরে যাও, এবার দেখো আমরা 2 নাম্বার যে সূত্রটা দেখছি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো মাঝখানে কি আছে? আমাদের ভাগ আছে, আর বেসগুলো কি আছে? একই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘাতগুলো কি হবে? সূচকটা বিয়োগ হবে, a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n। এবার 3 নম্বর সূত্রটা দেখো, a টু দি পাওয়ার মাইনাস n। যখন কোন সংখ্যার উপর ঘাতটা বিয়োগ আকারে থাকবে, তখন একটা জিনিস মনে রাখবে, সেটা সবসময় নিচে চলে যাবে। কোথায় যাবে? নিচে যাবে। কোথায় যাবে? হরে যাবে, এবং ঘাতটা কি হবে? তখন ধনাত্মক হবে। 4 নম্বর অপশনটা দেখো, এখানে a টু দি পাওয়ার m, তারপর পাওয়ারটা কত? n। তাহলে দুটো ঘাত কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ঘাতগুলো কি হবে? নিজেদের মধ্যে গুণ হবে। এরপরে সর্বশেষ দেখো a টু দি পাওয়ার 0। সূচকের ক্ষেত্রে আমরা যেটা জানি, কোন সংখ্যার ঘাত যদি 0 হয় তার মানটা হবে 1। তার মানটা কি হবে? 1। ওকে, তাহলে আমাদের এই সূত্রগুলো তোমরা একটু খাতায় লিখে নাও। সবাই খাতায় লিখেছো তো প্রিয় শিক্ষার্থীরা? এবার আমরা একটু সামনে অগ্রসর হই। প্রথম একটা সমস্যা দেখো, 3 * 2 টু দি পাওয়ার n - 4 * 2 টু দি পাওয়ার n - 2 ডিভাইডেড 2 টু দি
পাওয়ার n মাইনাস টু টু দি পাওয়ার n মাইনাস 1। এই সমস্যাটা তোমাদের বইয়েরই একটি সমস্যা। তাহলে এটার সমাধানে আমরা চলে যাই। দেখো এখানে আমরা প্রথমে অঙ্কটা লিখে নিলাম। এরপরে দেখো যেহেতু এটা গুণ আকার আছে 3 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু এই টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে টু দি পাওয়ার n ডিভাইডেড 2 স্কয়ার, টু দি পাওয়ার n ডিভাইডেড 2 স্কয়ার। আর এখানে দেখো টু দি পাওয়ার n থেকে গেল আর টু দি পাওয়ার n ডিভাইডেড টু দি পাওয়ার 1। ওকে, তাহলে এখানে আমাদের যে জিনিসটা তুমি লক্ষ্য করে দেখো 3 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু টু দি পাওয়ার n ডিভাইডেড 2 স্কয়ার ছিল। 2 স্কয়ার তাহলে কত হবে 4। আর নিচে দেখো টু দি পাওয়ার n মাইনাস টু দি পাওয়ার n ডিভাইডেড 2। তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে 3 ইনটু টু দি পাওয়ার n আর এই যে 4 আর 4 কেটে গেল, তাহলে কত থাকছে টু দি পাওয়ার n। আর এখানে টু দি পাওয়ার n টা আমরা কমন নিলাম, তাহলে কত হচ্ছে 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তোমরা, তাহলে টু দি পাওয়ার n কমন নিলে কত 3 মাইনাস 1, আর এখানে টু দি পাওয়ার n টা কমন নিলে 2 মাইনাস 1 ডিভাইডেড 2। তাহলে আমাদের এখানে দেখো টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে উপরে থাকছে কি 3 মাইনাস 1 আর নিচে কি থাকলো আমাদের 2 মাইনাস 1 ডিভাইডেড 2। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে 2 ডিভাইডেড হাফ, 2 ডিভাইডেড হাফ। তাহলে এটা আমরা কি লিখতে পারি 2 গুণ 2/1। তাহলে আমাদের অ্যানসারটা কত আসলো 4। তোমরা ক্লিয়ার? কারণ তোমরা এই অঙ্কগুলো আগেও করেছো, ক্লাস 9 এ করেছো, অর্ধবাস আমাদের টেস্ট হয়েছে, যদিও টেস্ট আমাদের পরীক্ষা হয়নি, এখন টেস্ট চলছে, তার মানে কি আমাদের রিভিশন ক্লাস চলছে। সেই হিসেবে তোমাদের এই অঙ্কগুলো খুব একটা কঠিন মনে হওয়ার কথা নয়। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো আমাদের দ্বিতীয় আরেকটি সমস্যা আমি তোমাদের সামনে এনেছি। 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ 2। তাহলে এখানে দেখো আমাদের সমাধানে আমরা যেটা আগে প্রথমে অঙ্কটা আমরা লিখে নিলাম, তারপরে দেখো এখানে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 4 আর এখানে 4 ইনটু 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 1। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার x আর এই 4 যেটা ছিল আমরা কি 2 স্কয়ার তো লিখতে পারি নাকি, আর এখানে এই দুটো আমাদের নিচে চলে আসলো। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো আমাদের কত ছিল 2 টু দি পাওয়ার x প্লাস 2 ছিল, তাহলে এখানে আমাদের দেখো 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার আর এই যে ভাগ ছিল ভাগটা নিচে 2 চলে আসলো। প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা সামনে অগ্রসর হই। দেখো 2 টু দি পাওয়ার x ইনটু 16 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার x ইনটু 2 আর 2 টু দি পাওয়ার x ইনটু 4 ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে আমাদের 2 টু দি পাওয়ার x টা যদি আমরা কমন নেই তাহলে 16 মাইনাস 8 আর এখানে 2 টু দি পাওয়ার x ইনটু 2। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কেটে গেল, তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হবে 8 আর নিচে এই যে 2, তাহলে 8 ডিভাইডেড 2 মানে কত 4। এটার অ্যানসার কি আসলো 4 আসলো। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখো x সমান দেওয়া আছে 2a ইনভার্স 1 3b ইনভার্স 1 তারপর ইনভার্স, আর y সমান দেখো pq x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q গুণ qr x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার r rp x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আরেকটা রাশি আছে আমাদের z রাশিটা দেওয়া আছে কত 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 m মাইনাস 1 ইনটু m প্লাস 1। এখন দেখো আমাদের প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্নটা হচ্ছে x এর মান নির্ণয় করো। তারপরে x কোন রাশিটা, এই রাশিটা আমাদের সেটার মান আমাদের নির্ণয় করতে হবে। দ্বিতীয় রাশিটা দেখাও যে y প্লাস চতুর্থ মূল 81 ইকুয়াল 4। y কোনটা, এই রাশিটা, এই রাশিটার সাথে যদি চতুর্থ মূল 81 আমরা যোগ করি তাহলে তার রাশিটার মান কত হবে 4 হবে। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে y ভাগ z সমান হচ্ছে 25, y ভাগ z সমান হচ্ছে 25। ওকে, এরপরে দেখো আমরা একটু সমাধানে চলে যাই। আমরা x সমান কি ছিল লিখে ফেললাম। এরপরে দ্বিতীয় রাশিটা অবশ্যই এই রাশিটা তোমরা ভালো করে খাতায় ভালোভাবে লিখবে। কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে এটা 1 ডিভাইডেড 2 এ লিখে,
তোমরা একটু লক্ষ্য করে দেখো ইনভার্সটা কার উপর আছে, এর উপর আছে না টুর উপরে আছে? অবশ্যই এর উপরে আছে। যার ঘাতটা ঋণাত্মক থাকবে সে শুধু হরে যাবে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। যার ঘাত ঋণাত্মক থাকবে সে শুধু হরে যাবে। দেখো 2 ডিভাইডেড a প্লাস 3 ডিভাইডেড b, আর এই যে বাইরে আমাদের ইনভার্স ছিল সেটা থেকে গেল। এখন আমরা কি a b টা লসাগু করলাম, তাহলে 2b প্লাস 3a তারপর ইনভার্স। তাহলে এখন দেখো এটা যদি আমাদের যেহেতু ইনভার্স আছে তার মানে কি ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে ab ডিভাইডেড 3a প্লাস 2b, এটাই আমাদের অ্যানসার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমাদের y যেটা দেওয়া আছে, y টা আমাদের কি দেওয়া আছে, pq তম মূল x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q, qr তম মূল x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r, আর rp তম মূল হচ্ছে x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p। তাহলে এখানে যেহেতু ভাগ থাকলে আমরা সূত্রে কি জেনেছিলাম, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, কখন, যখন বেস গুলো এক থাকবে। তাহলে এখানে দেখো pq তম মূল x টু দি পাওয়ার p মাইনাস q, qr তম মূল x টু দি পাওয়ার q মাইনাস r, আর p তম মূল হচ্ছে x টু দি পাওয়ার r মাইনাস p। তাহলে এখানে এইটার অর্থ যেমন বর্গমূল হলে 1/2 হয়, pq তম মূল মানে 1 ডিভাইডেড pq, 1 ডিভাইডেড qr, 1 ডিভাইডেড rp। এখন আমি কি বলেছিলাম, সূত্রে আমরা যেটা পেয়েছিলাম, ঘাত যদি দুইটা পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে তারা কি হবে, নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে। আর p মাইনাস q এটা একটা পূর্ণ সংখ্যা, আর 1 ডিভাইডেড pq এটা কি ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা যখন একটা ভগ্নাংশের সাথে গুণ হবে তখন সবসময় ভগ্নাংশের কি হবে, লবের সাথে গুণ হবে। ওকে দেখো x টু দি পাওয়ার p মাইনাস q ডিভাইডেড pq, q মাইনাস r ডিভাইডেড qr, r মাইনাস p ডিভাইডেড rp। এখন আমরা কি জানি, যখন গুণ আকারে থাকবে পাওয়ার গুলো কি হবে, পাওয়ার গুলো যোগ হবে। তাহলে দেখো এখানে আমাদের পাওয়ার গুলো যোগ হচ্ছে। এখন আমরা এটা যখন লসাগু করছি pqr, দেখো এখানে rp qr pq rp qr pq, তাহলে আমাদের এবার কি দাঁড়াচ্ছে, x টু দি পাওয়ার 0 ডিভাইডেড pqr, শূন্যকে কোন সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগফলটা কি হবে, শূন্যই হবে। তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত, 1, কারণ আমরা সূচকের সূত্র কি দেখলাম, যে কোনো সংখ্যার উপর ঘাত 0 থাকলে তার মানটা কি হয়, 1 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার লেফট হ্যান্ড সাইডে দেখো y প্লাস চতুর্থ মূল 81, তাহলে এখানে 1 প্লাস চতুর্থ মূল 3 টু দি পাওয়ার 4, কারণ 81 কে ভাঙালে 3 টু দি পাওয়ার 4 হয়। তাহলে এই চতুর্থ মূল মানে কি 1/4। তাহলে এখানে দেখো 4 আর 1/4 দুটো কেটে গেলে কি থাকবে, আমাদের এখানে 3 থাকবে। তাহলে 1 প্লাস 3 সমান হচ্ছে 4, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের দেখো খ নাম্বারটা আমরা প্রমাণ করে ফেললাম যে y প্লাস চতুর্থ মূল 81 ইকুয়াল 4। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের বাকি থাকলো গ নাম্বার। দেখো গ নাম্বারে কি দেওয়া আছে, z সমান যে রাশিটা দেওয়া আছে আমরা লিখে ফেললাম। এরপরে দেখো 5, আর এরা নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে, তখন 5 is m স্কয়ার মাইনাস m, আর ওখানে 25 ছিল সেজন্য 5 স্কয়ার m প্লাস 1, আর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো আমাদের m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ, আর ওখানে 2টা ভিতরে গুণ হয়ে গেলে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এরপরে দেখো এখানে কি আছে, ভাগ আছে, আমাদের বেস দুটো কত, 5, তাহলে কি হবে, নিজেদের মধ্যে তারা আবার বিয়োগ হবে। তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3, তাহলে 2m প্লাস 2m মাইনাস কেটে যাচ্ছে, m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস কেটে যাচ্ছে, আর 3 কে 1 দ্বারা বাদ দিলে কি হবে, মাইনাস 2। তাহলে এটা কি হচ্ছে 1 ডিভাইডেড m স্কয়ার, কি হচ্ছে 1 ডিভাইডেড 5 স্কয়ার, তার মানে 1/25। আমাদের রাশিটা কি ছিল একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি পেলাম, y সমান 1, তোমরা এটা দেখে আসছো y এর মানটা। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল, y ভাগ z, কি ছিল আমাদের y ভাগ z। তাহলে এখানে y এর মানটা আমরা জানি কত, 1, আর z এর মানটা কত, 1/25, কত 1/25। তাহলে এখন দেখো আমাদের ভাগটা যখন গুণ হয়ে যাবে স্বাভাবিকভাবে ভগ্নাংশটা কি হবে, উল্টো হয়ে যাবে, 1 গুণ 25, তাহলে এই 25টা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে y ভাগ z সমান আমাদের কত, 25, y ভাগ z সমান কত আমাদের 25। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আগামী দিন আমরা আজকে যে 4.1 অঙ্কগুলো দেখলাম, আরো কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ে আছে, তোমরা সেগুলো সলভ করবে, এবং উদাহরণে যে অঙ্কগুলো আছে অবশ্যই বাসায় ভালোভাবে সেগুলো চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে
এই করোনাকালীন সময়ে বাসায় থাকবে, নিয়মিত হাত পরিষ্কার করবে, বাইরে হাঁচি কাশি যাওয়ার সময় কি করবে, টিস্যু ব্যবহার করবে এবং মুখের কোনো অংশ স্পর্শ করা থেকে বিরত থাকবে বা চোখের কোনো অংশ স্পর্শ করা থেকে বিরত থাকবে। সবাইকে ধন্যবাদ।